গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। যে গণহত্যা চালিয়েছে আমি প্রতিবাদ স্বরূপ তার খাটে উঠি এবং খাটে উঠে আমি পায়ের উপর পা দিয়ে বলেছিলাম গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। গণহত্যাকারী শেখ হাসিনার এটা রুম। আমি যখন রুমে প্রবেশ করি, আমি রুমে প্রবেশ করার পর দেখি যে লাইট, এসি সব কিছু অন করা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমার ফোকাস ছিল গণভবন। সেক্ষেত্রে আমি গণভবনের সামনে যাই এবং দেয়াল টপকায় আমরা উত্তাল ছাত্র জনতার মধ্যে আমরা কিছু সংখ্যক লোক আমরা গণভবনে প্রবেশ করি। তো গণভবনে প্রবেশ করার পরে গণভবনে যেহেতু অনেকগুলা আপনার কক্ষ আছে ওখানে, বাট আমার কাছে মনে হলো যেহেতু এর আগে আমার মনে হয়েছিল যে যদি আমি বলেছিলাম যে আমি যদি গণভবনে ঢুকতে পারি দক্ষিণ পাশে গিয়ে আমি চা খাবো, এরকম একটা আমি কথা বলেছিলাম। তো আমি ডিসাইড করি যে আমি দক্ষিণ পাশের ভবনটার দিকে আমি যাই। তো দক্ষিণ পাশের ভবন আমি যখন যাই, দ্বিতীয় তলায় আমি উঠি। ওঠার পর আমি দেখলাম যে এটা গণহত্যাকারী শেখ হাসিনার এটা রুম। আমি যখন রুমে প্রবেশ করি, আমি রুমে প্রবেশ করার পর দেখি যে লাইট, এসি সব কিছু অন করা। তো ওই সময়ের অনুভূতি আসলে যেহেতু দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 36 দিন আন্দোলন সংগ্রামে ছিলাম এবং রাজপথে ছিলাম এবং আমরা তখনও জানতাম না যেহেতু আমরা বেঁচে ফিরবো কিনা। আমাদের একটাই লক্ষ্য ছিল যে আমাদের জীবনের বিনিময় হইল আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য এবং গণহত্যাকারী শেখ হাসিনা হটানোর জন্য যা করেন আমরা তা করবোই। স্বৈরাচার শেখ হাসিনা ওই রুমে আছে। তা আমি খুঁজলাম, সব কিছু খুঁজে আমি তাকে যখন পাইলাম না, আমার কাছে মনে হলো যেহেতু আমি প্রথম ঢুকছি ওই রুমে, তো আমার মাধ্যমে সারা দেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষ জানুক। কারণ আমরা যখন ওই রুমে প্রবেশ করি তখন পর্যন্ত মিডিয়ার বা কেউ ওই সময় কেউ প্রবেশ করতে পারে নাই। এবং তখন আমি ওনার খাটে উঠেছি। আমার একটা ইচ্ছা ছিল যেহেতু গণহত্যাকারী হাসিনা এদেশের লক্ষ লক্ষ মানুষকে লাঞ্ছিত অপমানিত করেছে এবং যেহেতু আমরা আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করেছি, আমাদের মাধ্যমে মানুষ জানুক যে গণভবন আমাদের দখলে। সেজন্য আমি তার খাটে উঠি এবং যেহেতু আমরা যোদ্ধা, তাকে সম্মান দেওয়ার মতো কিছু নাই, কারণ তিনি সম্মান পাওয়ার জন্য দেশে কিছু করে নাই। এবং জুলাইতে আপনার সেই যে গণহত্যা চালিয়েছে আমি প্রতিবাদ স্বরূপ তার খাটে উঠি এবং খাটে উঠে আমি পায়ের উপর পা দিয়ে বলেছিলাম গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। মিরপুর থেকে আমরা যখন গণভবনের উদ্দেশ্যে যাই, আমরা যখন আগারগাঁতে যাই, আমি খোঁজ নিলাম যে আমার সহযোদ্ধারা মিরপুর 12 নম্বরে আছে। মানে আমাদের মিছিলের সারি এত বড়। মিরপুর থেকে আমরা আগারগাঁতে তখন আমাদের 12 নম্বর হয় ইসিবি চত্বর, আমাদের আপনার মিছিলের সিরিয়াল ছিল। তো সেক্ষেত্রে আমার পিছনে সমস্ত ছাত্র, উত্তাল জনতা সবাই ছিল। আমরা একটু সামনে ছিলাম। আমি ঢোকার শেখ হাসিনার রুমে যখন আমি প্রবেশ করি, আমার 20 মিনিট পরে অন্যান্য মানুষ ঢুকেছিল 4 থেকে 5 জন। এরপরে সর্বসাধারণ ওখানে ঢুকে গেছে। তখন মানুষের ক্ষোভের পরিমাণটা এতই বেশি ছিল, তখন নিয়ন্ত্রণ বাংলাদেশের কারো পক্ষে সম্ভব ছিল না। কারণ ওখানে তো আমরা ছাত্র প্রতিনিধি ছিলাম কিছু সংখ্যক মানুষ। ওই সময় মানুষের ভিতরে এত ক্ষোভ ছিল যে ওই সময় যদি গণহত্যাকারী শেখ হাসিনাও থাকতো তার একটা চুল খুঁজে পাওয়া যেত না, কারণ মানুষের মধ্যে এত ক্ষোভ ছিল।